নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার ইলিশ পোড়াকে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে ভিডিওটা আমি বানালাম। এখন একটু চাউমিন বানাচ্ছি, কারণ ছেলে একটু টিফিনে নিয়ে যাবে আর শাশুড়ি মা টিফিন করবেন। যাই হোক, এদিকে আমার চাউমিন হচ্ছে, ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেছে। হাজব্যান্ডের ঢ্যাঁড়স আমি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এটা স্যুপ হবে এই সবজিটা, আর হবে ওদিকে ডাল দিয়ে এটা একটা আমি রান্না করব। যাই হোক, তাড়াতাড়ি আছে রান্নাটা করে নিচ্ছি, কারণ আমার আজকে অনেক কাজ আছে। এলআইসি অফিসে যাবো, একটা ব্লাউজ সেলাইয়ের ব্যাপার আছে। তারপর বিকালবেলা কালী পুজো বাড়ি আছে। আজকে অনেকটা চাপের মধ্যেই আছে। যা ও টিফিনটা আমি এখন তুলছি এখানে, আর ও স্নান করতে গেছে। ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি চাইছি একসঙ্গে বেরিয়ে যাব। ও চলে যাবে, আমিও চলে যাব। এই দেখুন কিরম হাতটা বাড়িয়েছে ছোটো টিফিন বক্সটা নিয়ে। বাচ্চাদের দুষ্টুমি কত রকমের হয় দেখেছেন তো। ও এক্ষুনি তো ভাত খাবে বলুন, ওকে দিতে হবে। যাই হোক, ওকে একটু দিলাম, ও টিফিনটা এখানে রেডি করে দিচ্ছি। দিয়ে এই যে টিফিন রেডি হয়ে গেছে। আমি এখন যাচ্ছি এলআইসি অফিসে। এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম অটোর জন্য, কিন্তু আমি অটোটা পেলাম না, জানেন তো। আর অটো গ্যাসের কি প্রবলেম চলছে জানি না, আমিও পেলাম না বলে বাস পেলাম। বাসে উঠে এসেছি। বাসেও আমার বেশিক্ষণ সময় লাগে না, বাসটা ভালোই জোরে চালাচ্ছে। যাক, আমি চলে এসেছি এখন। এটা এখানে এলআইসি অফিস। এখানে শুধু এলআইসি অফিস না, এখানে ব্যাংক ট্যাঙ্ক সব। এখানটা এলে মোটামুটি আপনি ব্যাংকের কাজ, এলআইসির কাজ সবই করতে পারবেন। অনেকদিন ধরে আমার একটু এলআইসি অফিসে কাজ ছিল, তাই চলে এসেছি। এখন আমি লিফটে আছি। এলআইসির কাজটা সেরে আমাকে বাড়িতে গিয়ে সেলাই করতে হবে, ওটা আমার এখন মাথায় বিশাল চাপ। যাক, আমি এখন বাড়ি ফিরে এসেছি। এখন আমি বসেছি সেলাই নিয়ে। দেখুন, এখানে আমি এখন লটকান তৈরি করছি, কারণ এই ব্লাউজটা যার করছি তার দাদার বিয়ে। সে বলেছে, মানে আমার বান্ধবীর বোনঝি হয়, এবার বান্ধবী নিয়ে এসেছে ব্লাউজটা। বলেছে ভালো করে বানিয়ে দিতে হবে, তাই আমি লটকানটা আগে বানাচ্ছি, কারণ লটকানটা করতে দেরি হয়। এই লটকানে সেই অনেকগুলো 4টে করে ফুল দিতে হবে, তো তাই আমি লটকানটা বানাচ্ছি। ভালো করে একটু তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, কারণ দাদার বিয়ে বলে কথা, বোন ব্লাউজটা পরবে, আর ও আমাকে ডিজাইনও দেখিয়ে দিয়েছে। সেই হিসাবে আমি ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর কি বলুন তো, আমি যখন সেলাই বসি না, আবার বসলে না আমার যেন সব কাজটা করে যেন উঠতে ইচ্ছা করে, এরকম মনে হয়। আর আমি সেলাইটা করি টুকটাক, কিন্তু কি বলুন তো, এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি, কারণ আপনারা তো ভিডিওতে দেখেছেন যে আমার হাজব্যান্ডকে রামদেবজির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, রামদেব বাবার কাছে। রামদেব বাবার ওখানে গিয়ে দেখে নিশ্চয়ই ডায়েটগুলো আমি তো সব ছোটো ভিডিওতে দিয়েছি, বড় ভিডিও প্লাস বড় ভিডিওতে দিয়েছি। ওই ডায়েটগুলো এখানেও আমি ফলো করছি। যাই হোক, এখানে কন্টিনিউ ওকে 6 মাস ওই ডায়েটটা করতে হবে। তাই রামদেব বাবার ওখানে ওর খাবারের ডায়েটে যা যা বলেছে সেগুলো আমি বানিয়ে রেখেই সেলাই বসার চেষ্টা করি, কারণ নিজেকে ব্যস্ত রাখাটা এটা একটা মানসিক অনেক চাপ মুক্ত হয়, জানেন তো। ব্যস্ত থাকাটা ভালো। যাই হোক, কথা বলতে বলতে দেখুন লটকানটা বানানো হয়ে গেছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো। দেখুন ব্লাউজটা এটা বানানো হয়েছে। আমি এর কাটিংটা আমি দেখালাম না, পরে একদিন ভিডিওতে আমি দেখিয়ে দেবো এই কাটিংটাই ব্লাউজের। যাই হোক, ব্লাউজটা এর আমি ডিজাইন দিয়েছিল, তাই সেরকম যেরকম দিয়েছিল সেরকম আমি বানিয়ে দিয়েছি। এটা আমার বান্ধবী দুটো দিয়েছিল, ওরও হয়ে গেছে। এগুলো সব বিয়েবাড়িতেই পরবে ওরা। যাই হোক, আমার ব্লাউজগুলো হয়ে গেছে, টেনশন মুক্ত। এবার চলুন কালী পুজো একটু ঘুরে আসি বান্ধবীর বাড়ি, জাগ্রত মায়ের কাছে যাই। এতদিন ধরে আমি শুনে আসছিলাম যে এই জায়গাটার নাম চিনেমানতলা। এই চিনেমানতলার কালী ঠাকুর খুব বড় করে পুজো হয়, দূর দূর থেকে লোক আছে, প্রচুর ভিড় হয়। তাই সেদিনও সত্যি তাই। দেখুন যে ঝোড়াগুলো দেখা গেল না, ওই ঝোড়া ঝোড়া বাতাসে এখানে হরিণ হয়, জানেন তো। এত ভিড়, আমি তো ঢুকতেই পারিনি ভিতরে। আর যদিও বা ঢুকেছিলাম, বান্ধবীদের সব হারিয়ে ফেলেছি। ওরা একদিকে, আমরা একদিকে হয়ে গিয়েছি। তা যাই হোক, ভিড়ের মধ্যে ঢুকে মায়ের মুখটা ভালো করে আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, দূর থেকে যতটা তুলেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মায়ের মুখটা দেখে মনটা সত্যি ভরে গেল। সবার মঙ্গল করো মা। লাস্ট ফিনিশিং, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা চলছে। এখন বাজে রাত 11টা। এবার বাড়ি ফিরে যাব, তাই আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই, একটু সেলফি তুলব বললাম। তাই দেখুন 5 বান্ধবী আমরা সেলফি তুলে নিলাম। যাই হোক, আপনাদের কেমন লেগেছে ভিডিওটা আমি অবশ্যই জানাবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। নমস্কার।